بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم حضرات المصلين الاعزام السامعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته जमातुल उलमा शरीयत जमाते 19 तारीख আমরা জুমার নামাজে সবাই সমবেত হলাম করছি যে প্রসঙ্গ নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই প্রসঙ্গে আমি এই মাসের প্রথম জুমা দ্বিতীয় জুমাতে আলোচনা রেখেছি যেটি হচ্ছে সালাত নামাজের উপরে ইমানের পরে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিধান হল সালাত নামাজ। এটার সাথে দ্বিমত করার কেউ নেই। যত মত আছে মুসলিম উম্মার ভিতরে সবাই কিন্তু এই জায়গায় মত যে সালাতের মর্যাদা ইমানের পরে সবচেয়ে বেশি। এই জন্য আমি গত জুমাতে বলেছি যে আল্লাহর পেয়ারা বেটিকে মুসলিম এবং কাফেরের মধ্যে প্রভেদকারী বলেছে। এই জন্য নামাজ এটা এমন একটা ইবাদত, এটা এমন বন্দেগী যেটার ভিতরে শরীয়ত ইসলামিয়ার সমস্ত ইবাদত রিয়াজতগুলো সমস্ত বন্দেগীগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। নামাজ হলো শরীয়তের সমস্ত ইবাদত বন্দেগীগুলোর সমাহার। এই জন্য নামাজকে বলা হয়েছে জামিউল ইবাদা। জামিউল ইবাদা সমস্ত ইবাদতের সমাহার হলো সালাত। যেমন নামাজের ভিতরে রোজা আছে, নামাজের ভিতরে রোজা কেমনে আছে? রোজা এমনি ভাবে আছে যে রোজার সময় যেমন কিছু খাওয়া যায় না, পান করা যায় না, অন্য অন্য অনেক খারাপ বিষয় রয়েছে রোজার মধ্যে, সেগুলো নামাজের মধ্যে আছে। আপনি নামাজে যতক্ষণ আছেন ততক্ষণ রোজার মধ্যে আছে। এমন নয় কি যে আমি নামাজ পড়ছি, তারা আমি নামাজ পড়াতে পড়াতে আমার সাথে কণ্ঠ শুকিয়ে আসলো, উনি মাঝখান থেকে নামাজের মাঝখানে একটু পানি খেলেন, নামাজ কি থাকবে? পান করা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। অতএব দেখা যায় সালাতের ভিতরে সওম আছে, সালাতের ভিতরে হজ আছে, সালাতের ভিতরে হজ আছে। কিভাবে হজ আছে? কিভাবে হজ আছে? কারণ আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা হজের যেটা কেন্দ্রবিন্দু বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে আমাদেরকে দাঁড়াতে হয়। হজের কেন্দ্র হলো বাইতুল্লাহ। নামাজে দাঁড়ালে আমরা ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, সে হজ বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সবাইকে বাইতুল্লাহ হজের জন্য ডাক দিলেন, আদর করলেন, সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে নামাজ দাঁড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে এবার বলেছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তুমি ইবাদত করবে এই বাইতুল্লাহ রবের। বলি সুবহানাল্লাহ, এই বাইতুল্লাহ রবের তুমি ইবাদত করবে। আল্লাহ নিজেকে বলেছেন আমি বাইতুল্লাহ রব, এই বাইতুল্লাহ রবের তুমি ইবাদত। সেই বাইতুল্লাহকে কেন্দ্র করেই আমরা এই সালাতে দাঁড়াতে হয়। অতএব সালাতে দাঁড়াবার সাথে সাথে হজ শুরু হয়ে গেল। আপনি যদি বলেন আল্লাহ কি শুধু পশ্চিম দিকে, এখান থেকে শুধু কেবলার দিকে, আল্লাহ কি পূর্ব দিকে নেই, উত্তর দিকে নেই, দক্ষিণ দিকে নেই? আসলে তো আছে, আল্লাহ আছেন, সব জায়গায় আছেন। আল্লাহ বলেছেন যেদিকে তুমি তোমার চেহারা সেখানে আমি আল্লাহ আমি আছি। তাহলে আবার নামাজে একদিকে করে দেওয়া হলো
কারণটা কি? এটা নিয়ে আবার অনেক অমুসলিমরা যারা পৌত্তলিক, যারা পাথর পূজা করে, যারা হাজারকে পূজা করে, সাজারকে পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা আসলামের ইবাদত করে, ওরা আমাদের বিরুদ্ধে এটা নিয়ে আপত্তি আনে, আত্মীয় নেই যে আমরা মূর্তি পূজা করলে তোমরা আপত্তি দাও, তোমরা বলে যে শিরিক হবে। তোমরাও তো খানায় কাবার পূজা করো, ওটাও তো পাথর, আমাদের মূর্তিও পাথর, তোমাদের খানায় কাবাও পাথর, তো তোমরা করলে সেটা শিরিক হয় না। কাবা শরীফের সামনে নিয়ে তোমরা কাবার পূজা করো। এটা উত্তর হলো, এটা ব্যাখ্যা হলো আমরা কাবা শরীফকে সামনে নিয়ে কাবার পূজা করি। আমাদের আল্লাহ বলেছেন তুমি এই ঘরের যিনি রব তারই ইবাদত করবে, ওরই ইবাদত করবে। আমি নামাজের ভিতরে সেটা করে দিয়েছি, বাইতুল্লাহকে ডেভেলপ করেছি। আমি বাইতুল্লাহকে ইবাদত করার জন্য বলে নেই, ইবাদত হবে কার? আল্লাহ। রব্বা হাযাল বাইত, সে বাইতের হবে। তো বাইতুল্লাহকে কেমন কেন করলাম? এটা ইবাদতের এবং নামাজের ডিসিপ্লিনের জন্য, শৃঙ্খলার জন্য। নতুবা ইমাম সাহেবের দিকে করে দেওয়া, আরেকজন বলবো আমি এদিকে দেওয়াবো, আরেকজন বলবো আমি এদিকে দেওয়াবো, একজন একের দিকে মুখ করে দেওয়াবে। নামাজের এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা থাকবো না। আমি নামাজের কিবলা বাইতুল্লাহকে করে দিয়ে আমি ইবাদতের বিন্যাস করেছি, শৃঙ্খলাকে বিন্যাস করেছি। এর মধ্য দিয়ে যাতে করে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবী খোদা স্রষ্টার সৃষ্টি সর্বত্র শৃঙ্খলা বিরাজিত। শৃঙ্খলাবিহীন কোথাও কিছু আল্লাহ পাক শৃঙ্খলাকে মেনে চলেন। এটা সুন্নাতুল্লাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমি আল্লাহর যে সুন্নাত, যে সিস্টেম, যে কায়দা, যে নিয়ম পদ্ধতি, এই নিয়ম পদ্ধতির মধ্যে কোন রকমের ব্যস্ত হয় না। সূর্য প্রতিদিন সূর্যের উপর আমি এটা শৃঙ্খলা করে দিয়েছি। তুমি পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিম দিকে তুমি অস্তমান যাবে। এভাবে করে আমি স্রষ্টার সৃষ্টির প্রত্যেকটি শৃঙ্খলাকে মেনে চলছে। জিবরিল তার ডিউটি পালন করছে, আজরাইল তার ডিউটি পালন করছে, ইসরাফিল তার ডিউটি, মিকাইল তার ডিউটি। আল্লাহ তাআলা ফরমাচ্ছেন কোরআনে হাকিমে যে প্রত্যেকজন ফেরেশতা আপনার দায়িত্ব আছে, ওই দায়িত্বের ক্ষেত্রে কেউ শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই শৃঙ্খলাকে বিন্যাস করা লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবাকে কিবলা করে দিয়ে বললেন যে ফারিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি কিবলা করলা খানা কাবাকে, কিন্তু নামাজ হবে, নামাজের কিয়াস হবে আমার জন্য, রুকু হবে আমার জন্য, সিজদা হবে আমার জন্য, তোমার কলবের রুজু থাকবে আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দিকে। আর যখন তুমি সিজদা দিবে আমি আল্লাহর কুদরতের কদমে তুমি সিজদা করবে। হাজির, এজন্য নামাজকে বলা হয়েছে জামিউল ইবাদত, সমস্ত ইবাদতের সমন্বিত ইবাদত যেটা সেটা হলো আসসালাত। এভাবে করে অন্য সব কিছু এই নামাজের ভেতরে আছে। যদি ডিরেক্টলিও না থাকে, ইনডাইরেক্টলিও নামাজের ভিতরে অন্য সব ইবাদতের শিক্ষা নামাজের ভিতরে আছে। আল্লাহ পাক আমাদের সেটা বোঝার দরকার। সেই নামাজ পড়তে এসে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হলো আমাদের জাহের এবং বাতিনকে মুক্ত করা। আমাদের দেহ এবং মনকে পবিত্র করা। কারণ করে গোসল ফরজ, সেভাবে নামাজ পড়লে তার ঈমান থাকবে না। কারণ করে ওযু ফরজ, গোসল তো অনেক দূরের কথা। কারণ করে ওযু ফরজ, সে ওযু না করে নামাজ দাঁড়িয়ে গেল, তার ঈমান থাকবে না। এটা কুফরি, এটা মুনাফিকদের খাসিয়ত, এটা কুফরি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের আগে পবিত্রতা অর্জনের জন্য সে ওযুর ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ শুরু করার প্রারম্ভে যে ওযুর ব্যবস্থা, এটি একটি যদি আপনারা মেডিকেল সায়েন্স দিয়ে গবেষণা করি, চিকিৎসা বিজ্ঞান দিয়ে প্রথমে এতটুকু হাত কেন ধরবো, প্রথমে এতটুকু ধরে কি হতো, প্রথমে এতটুকু হাত এটা সুন্নত করা হয়েছে, এতটুকুকে করে ফরজ করা হয়েছে, চারটাকে ফরজ করা হয়েছে। আর নাকে পানি দেওয়া, এগুলোকে বা
এতটুকু হাত এগুলোকে বা তিনটা এগুলো সুন্নত এবং মুস্তাহাব পর্যায়ে পড়ে যায়, এতটুকু হাত কখন করে দেওয়া হলো। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান আজকে বলছে যে প্রথমেই যদি এতটুকু হাত ধুয়ে দেওয়া হয়, এটা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচলের যে স্বাভাবিক গতি আছে সেই গতিকে ব্যাহত করবে। এটা আস্তে আস্তে ধরে আপনার রক্ত চলাচলের গতিকে একটা ব্যালেন্সের মধ্যে আনতে হবে। এজন্য আপনি ফরজ গোসল করতে গেলেও আপনি হুট করে মাথায় পানি ঢেলে দিবেন না। প্রথমে আপনি মাথায় পানি ঢেলে দিবেন, এটা অনেক সময় এটা আপনার জন্য মারাত্মক পরিণতি বহন করে আনতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, সাইলেন্ট স্ট্রোক হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আজকের বিজ্ঞান সেটা বলছে, গোসল করতে গিয়ে তুমি প্রথমে হাতটা ধো, পানি একটু পানি দাও, রক্ত চলাচলের গতিকে একটা স্বাভাবিক অবস্থায় এলো, মাথায় একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, প্রথমেই পানি ফেলে ফেললে তোমার শরীরে এটা নেগেটিভ একটা প্রভাব পড়তে পারে। ইসলাম সেটাও না করে ওযুর ব্যবস্থা করে দিয়েছে। একজন লোক যদি গোসল করার আগে ওযু করে নেয়, তাহলে আজকের বিজ্ঞান যে এক্সপ্লেনেশন দিচ্ছে সেটা আরো বেশি বাস্তবতা, আরো বেশি জিসমানি দৈহিক যেটা চাহিদা সেটা ওযুর মাধ্যমে আরো বেশি প্রতিভাব। এই যে কোভিডের সময় আমি কোভিড শুরুর প্রারম্ভে বলেছি, আজকে যেটা বলা হচ্ছে বেশি বেশি হাত ধো, এটা করো সেটা করো, এটা বহু বছর আগে সেই ইসলাম তার গোড়া থেকেই ওঠার ব্যবস্থা করে নিয়েছে। এমন যে নয় কি, একটু চিন্তা করে দেখেন, ওযুটা করলে আপনাকে কেবল ইসলাম গোসল, এটা গোসলের অর্থে এই যে বলা হলো যে মাথা গোসলের সময় তুমি তোমার গর্দনকে গোসল করো, এই গর্দনের সাথে আপনার গোটা শরীরের রক্ত চলাচলের এটা মিলিয়া, এটা মাধ্যম মাথার সাথে গোটা শরীরের সাথে গর্দনের উপরে যখন আপনি ঠান্ডা পানি দিয়ে এদিক দিয়ে বলা হয়েছে, এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা আজকের পৃথিবীর ডক্টররা দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত রসায়ন যাওয়ার সেই সময় তো এখন নাই। অর্থাৎ এই ওযু শুধুমাত্র নিছক হাত ধোয়া নয়, এটার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা হয়েছে, যেমন তেমন আধ্যাত্মিক ব্যাখ্যাও আছে। সুবহানাল্লাহ। এটা সায়েন্টিফিক যেমন রেজাল্ট আছে, এটাতে আপনার ফিজিক্যাল যেমন রেজাল্ট আছে, তেমনি ভাবে স্পিরিচুয়াল রেজাল্ট আছে। এজন্য বেশ কিছু মানুষ ওযু বানাচ্ছিল, ইমামদের ইমাম, জগতের ইমাম, কিয়ামত পর্যন্ত সবার ইমাম, পৃথিবীর মুসলিম উম্মাহ বেশিরভাগ 3 ভাগ মুসলিম উম্মাহ ইমামে আযম আবু হানিফা হযরত মুহাম্মদ বিন সাবিত, যিনি আমাদের ইমাম, যিনি তাবি, যিনি সাহাবীর সোহবত পেয়েছেন, তিনি ওযু যারা করছে এদের ওযুগুলো দেখছেন আর হাসতেছেন। উনি হাসছেন, দাঁড়িয়ে হাসতেছেন উনি। তখন যারা ওযু করছেন তারা জিজ্ঞেস করলো, ওই ইমামে আযম, আমরা ওযু করছি আর আপনি হাসতেছেন, বিষয়টা কি? আপনি হাসছেন কেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব অর্জন করেছে, যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত নিকট থেকে নিকটতর হয়ে গেছে, আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, ওদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওরা যখন তাকায়, ওরা আমি আল্লাহর চোখ দিয়ে তাকায়। এজন্য আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়াজুরু লিল্লাহ। তুমি আল্লাহর ওলিদের ফেরাসত থেকে, ওরা যে দৃষ্টি দিয়ে তাকালে ওটা থেকে তোমরা বাঁচো। কোন আল্লাহর ওলি যখন তাকায়, সে নিজের চোখ দিয়ে তাকায় না। আমার নবীর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফাইন্নাহু ওয়ালি ইয়াজুরু, তাকায় বিনুরিল্লাহ, আল্লাহর চোখ দিয়ে। আল্লাহর চোখ দিয়ে সে তাকায়। আপনি যখন চশমা দিয়ে তাকান, আপনি যখন আপনার চোখ নষ্ট হয়েছে বা আলো পড়ে গেছে, ডাক্তার আপনাকে চশমা সেট করে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহর ওলিরা বেলায়েতের বিভিন্ন স্টেজ স্তর অতিক্রম করতে তারা এমন একটা পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক তাদের চোখে কুদরতি চশমা সেট করে দেন। সুবহানাল্লাহ। ওরা এক জায়গায় বসে সারা পৃথিবী উপলব্ধি করতে পারে, গোটা পৃথিবী ওরা দেখে। ইমাম আযম আবু হানিফা উনি দাঁড়িয়ে হাসছেন। তখন সবাই জিজ্ঞেস করলো, আমরা ওযু বানাচ্ছি, ওযু করছি, আপনি
উনি বললেন না আমি তিরস্কার করে আসেনি বা অন্য কোনো কিছু নয়, আসছি জন্য তোমরা যে ওযু করতেছো আমি দেখতে পাচ্ছি তোমাদের ওযুর ফানে দিয়ে কারো কবিরা গুনাহগুলো বেরিয়ে যাচ্ছে, কারো সগীরা গুনাহগুলো বেরিয়ে যাচ্ছে, কেউ জিনা করেছো সেই গুনাহ গড়িয়ে গড়িয়ে পড়তেছে, কেউ চুরি করেছো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমি দেখলাম তোমরা ওযুর শুরুতে সবাই প্রচন্ড গুনাহগার ছিলা, আর যখন ওযু করলো তোমরা তালিম তরবিয়তের মধ্য দিয়ে যথাযথভাবে তোমরা তোমাদের ওযুর পানির মধ্য দিয়ে সে সমস্ত পাপ রাশি গুনাহগুলো এমনভাবে ধুয়ে মুছে সাফ হয়ে গেল যে তোমরা এখন মসজিদে যাচ্ছ নামাজের জন্য এমন অবস্থা যে তোমাদের জিহ্বার মধ্যে আর কোনো গুনাহ নাই। একটি নামাজের ওযুর এই আধ্যাত্মিক মূল্য, নামাজের ওযুর আধ্যাত্মিক মূল্য, নামাজের ওযুর যদি আধ্যাত্মিক ইম্পর্টেন্স হয় তাহলে নামাজের মূল্য কোথায়? সুবহানাল্লাহ, নামাজের মূল্য কোথায়? এটা নিছক কোনো ইবাদত দিয়ে লাভ হয়, এটা ধর্মীয় সিস্টেম, এটা নয়। এই ধর্মীয় দ্বীনি সিস্টেমের ভিতরে মহান রব্বুল আলামিন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কায়দা রাস্তা তৈরি করে দিয়েছে। আল্লাহ জন্য ইরশাদ করেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কোরআনের কারিমে কোথাও বলেন নামাজ পড়ো। আপনার ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স আছে, নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই, সাল্লু সালাত এটা বলেন নাই, নামাজ পড়ার কথা বলেন নাই, বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এটার ভিতরে নামাজ পড়াও আছে আর নামাজ ভিত্তিক সমাজ অবকাঠামো বিনির্মাণের আহ্বান আছে। সুবহানাল্লাহ, এই জন্য এই জুমার জমা নতুবা এই জমা দেওয়ার দরকার কি ছিল? যে ঘরে ঘরে জমা করে দিত, আমার মতো করে আমি দূরে রাখ করে নেব, কেন জমা দেওয়া হলো? এবং ইসলামী রাষ্ট্রের সিস্টেম হলো দেশের জাতীয় মসজিদ যেটা, সেখানে খুতবা দিয়ে রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? সেখানে খুতবা দিবে দেশের নির্বাহী প্রধান, খুতবা দিবেন সিদ্দিক আকবর, খুতবা দিবেন ওমর ফারুক, খুতবা দিবেন উসমান গনি, খুতবা দিবেন মুহাম্মদ আলী। এরা একদিকে জাতীয় মসজিদ নববী শরীফে ওরা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিত, আর অন্যদিকে মসজিদ থেকে নেমে আবার রাষ্ট্রীয় অফিসে তারা অফিসের কার্য সম্পাদন করত। সুবহানাল্লাহ, এটা কোন চিন্তা করবেন, একটু চিন্তা করবেন, চিন্তাকে প্রসারিত করবেন কেন এটা। অথবা যদি রাষ্ট্রপ্রধান না পারে নানা কারণে, তাহলে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ওনার প্রতিনিধি দিবে, ওই প্রতিনিধি বিচারপতিও হতে পারে, ওই প্রতিনিধি পার্লামেন্টের স্পিকারও হতে পারে, ওই প্রতিনিধি অন্য কেউ হতে পারে। এগুলো ইসলামী রাষ্ট্রের অবকাঠামো। এই নামাজের মধ্য দিয়ে প্রতি জুমাতে দেশের রাষ্ট্রপ্রধান জাতির সামনে এই সপ্তাহে আমি কি কাজ করেছি, কি কর্ম সম্পাদন করেছি, আগামী সপ্তাহে আমি কি করবো, এই বিষয়গুলো এগুলো জাতির সামনে স্থাপন করবে। এগুলো আজকের মিডিয়ার যুগে আর সহজ হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? এগুলো আর সহজ হয়ে গেছে। এটাও ইসলামী সমাজ ব্যবস্থা, এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এই জন্য এই জুমার জামাত, এই জন্য এই মিম্বর, এই জন্য খতিবের ব্যবস্থা, এই জন্য খুতবার ব্যবস্থা, এই জন্য এই জুমার এই বিশাল ইন্তজাম। এই জন্য জুমার নামাজ ঘরে পড়লে একইভাবে আপনি ঘরে করে নেবেন, অন্য নামাজের মতো এটা হবে না। মুহতারাম হাজিরিন, এই ওযুর মধ্য দিয়ে আপনার নামাজের প্রস্তুতি শুরু হয়ে গেল। ওযু আপনি করলেন, করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমি ওযু করলাম, তুমি আমার জাহিরকে যেমন পবিত্র করেছো, আমার বাতিনকে পবিত্র করেছো। আমি দেহকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তুমি আমার মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মনের পরিচ্ছন্নতা কি সবচেয়ে বড় পরিচ্ছন্নতা। বাহ্যিক দিক থেকে আমরা সবাই লেখাপড়া দুরুস্ত, বাহ্যিক দিক থেকে আমরা সবাই জেন্টলম্যান, সবাই আল্লামা, সবাই ফাহামা, সবাই বড় বিশ্বে, সবাই বড় বুজুর্গ। দেখলে বোঝা যায় না ইনি কত বড় দুর্নীতিবাজ, দেখলে বোঝা উনি কত বড় ডাকাত, ইনি কত বড় চোর। উনি বড় কোয়ালিফাইড মানুষ, ঠিক আছে, বড় হুজুর, ঠিক আছে, কিন্তু উনি কত বড় বাচ্চা, এটা জাহিরি ভাবে বোঝা যায় না। বোঝা গেলে আমরা সমাজে হাঁটতে পারতাম না। আমাদের সমস্ত অন্যায়গুলো লুকিয়ে রেখেছেন কে? একসাথে বলি, কে লুকিয়ে রেখেছেন? উনি বলছেন আল্লাহ সত্তার, আমি আল্লাহর বহু গুণ আছে, একটা গুণ আমি সত্তা, আমি আমার
বান্দাদের দুষ্গুণকে লুকিয়ে রাখি। আমি তোমার দুষ্গুণ লুকিয়ে রাখি, এমনকি কিয়ামতের ময়দানেও আমি এমন লুকাবো যে তোমার অনেক পাপ রাশি থাকা সত্ত্বেও তোমার জীবনের যে কোনো মুহূর্তের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছিলাম, খুশি হয়ে গিয়েছিলাম, অথবা আমার নবী সব সুপারিশ করেছে তোমার জন্য যে বাবা আমার এই উম্মতকে, এই বন্দাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বন্দা চিন্তা করলে আমি জীবনে এতগুলো করলাম, আজকে ক্ষমা পেয়ে গেলাম, কারণটা কি? আল্লাহ আমার বন্দাকে ডেকে তার কানে কুদরতির মুদ্রা রেখে বলবেন, ও বান্দা তোমার গুনাহ পাপ রাশি আমি জানি, আজকে তোমার পাপ রাশি হচ্ছে আমি খোদার রহমতের সমুদ্রে জলরাশি অনেক বিশাল, আমি আমার নবী মুসিরা তোমাকে এমন ভাবে ক্ষমা করে দিলাম যে তোমার গুনার কথা অন্যদেরকে জানানো দূরের কথা তোমাকে আমি বলি নেই। তোমাকে আমি গোপনে মাফ করে দিয়েছি, তুমি গোপনে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাকে আজকে গোপনে মাফ করে দিয়েছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার কাছে সুপারিশ করেছে। আমি নবীকে অ্যাভয়েড করতে পারিনি, আমার রাসূলকে আমি না করতে পারিনি। অতএব সেই ওজনগুলো এখানে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে আপনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আমি ওযু করলাম, ধর্ম ঠিক করে আমি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে নিবিষ্ট করলাম। আপনি আল্লাহকে ওয়াদা করছেন নামাজে দাঁড়িয়ে, প্রথমেই এটা বলেন না আপনারা? এটা বলেন কিনা আপনারা? আজকাল টিভিতে বহু নবী বলবেন, দরকার নাই বলতে বলতে আপনার গাছপালা কাটতে কাটতে এখন কান্ড কাটার সময় হয়েছে, কান্ড কাটা শুরু হয়েছে। নামাজ এখন ডিজিটাল নামাজ হয়ে গেছে। ডিজিটাল নামাজ কিভাবে করে? টুপি নেই, জিজ্ঞেস করলে তোমার টুপি নেই করো, এটা কি ফরজ না? কিন্তু তুমি এটা কি ফরজ নাকি? আর আমি সবকিছু কি ফরজ? আমরা অন্তরের ভিতরে সবকিছু করি, সবকিছু কি ফরজ? ফরজের অলঙ্কার হলো সুন্নাত। একটা মহিলা যেমন অলঙ্কার করলে তার সৌন্দর্য বেড়ে যায়। একটা এক্সাম্পল শুনবো, আমি বললাম আপনি যখন সুন্দরভাবে লেবাস করলে, পোশাক পরিচয় করলে, আপনি যতটুকু সুন্দর আছেন, এরপরে লেবাসের মাধ্যমে আপনার সৌন্দর্য বেড়ে যায়। ভাইরা আমার ফরজের সৌন্দর্য হলো সুন্নত, সুন্নত হলো ফরজের অলঙ্কার। এই জন্য আল্লাহ কোরআনে আমিনে ঘোষণা দিয়েছেন, লা তাহুল্লাহ ওয়া তাহুল্লাহ রাসূল, তোমরা আমি আল্লাহর সাথে খেয়ানত করিও না, আমার নবীর সাথে খেয়ানত করিও না। সুবহানাল্লাহ। আমার সাথে খেয়ানত করবে না, আমার নবীর সাথে খেয়ানত করবে না। মুফাসসির ইকরামরা এর তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহর সাথে খেয়ানত করা মানে ফরজ বাদ দেওয়া, আর নবীর সাথে খেয়ানত করা মানে সুন্নাত বাদ দেওয়া। সুন্নতের এত সৌন্দর্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নামাজের আগে সুন্নত দিয়েছে। কথা বলি ঠিক না? ফরজ আগে দেন নাই, সুন্নত পড়ে তোমার ফরজকে তুমি সৌন্দর্যমণ্ডিত করো। আগে আমার নবীর সুন্নত, ফজর নামাজ পড়তে এসেছো, নবীর সুন্নত, যোহর 2 রাকাত পড়ো, যোহর পড়তে এসেছো 4 রাকাত সুন্নত পড়ো, আসর পড়তে এসেছো 4 রাকাত সুন্নত পড়ো, মাগরিব পড়তে এসেছো। আমাদের মাযহাবে নেই, অন্য সব মাযহাবে সেখানে 2 রাকাত সুন্নত আছে, এশার আগে সুন্নত আছে, এরপরে ফরজ পড়ো না। ফরজ পড়েই শেষ নয়, আমার ফরজের মধ্যে অনেক তোমার ভুল ত্রুটি থাকতে পারে। ফরজের পরে তুমি আবার সুন্নত পড়ো, যেই ফরজের প্রথমে সুন্নত, পিছনে সুন্নত, যেই আমার ইবাদতের আগেও নবী আছে, শেষেও নবী আছে, মাঝখানে আমি আল্লাহ সেই ফরজকে আমার নবীর সুন্নত অনুসারে কবুল করে নেব। সুন্নতকে বাদ দেওয়া, কোন মুস্তাহাব বাদ দেওয়া, এগুলো অলঙ্কার। অলঙ্কার মতো বিভিন্ন টাইম আছে না, কোনটা হাত, কোনটা কানের ধুল, কোনটা আংটি। সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে। আপনি নামাজে দাঁড়ালেন, এটা নামাজের সৌন্দর্য। আপনি দাঁড়িয়ে গেলেন নামাজে, আর বললেন আল্লাহর সাথে আপনার টক শুরু হয়ে গেল, আল্লাহর সাথে আপনার সুনাম শুরু হয়ে গেল। আপনি আল্লাহর সাথে আপনাকে আপনি ফোন করলেন, কি বললেন? মওলা ইন্নী, অবশ্যই আমি ওয়াজ্জাহতু
ফিহা, আমার দেহ এবং মনকে, আমার দেহের চেহারা আর মনের চেহারাকে আল্লাহ আমি আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে, আমার হাওয়ায়া, আমার সন্তান সন্ততি, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার দুনিয়ার ধান্দা সব কিছু থেকে আমি আমার দেহ মনকে কেনার করে আমার চেহারা, আমার মনের চেহারাকে তুমি হুরাহা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমি নিবিষ্ট করে দিলাম। কে তুমি? আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান জমিনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আসমান জমিনকে যিনি বানিয়েছেন, তৈরি করেছেন। আমি সে আসমান জমিনের মালিকের দিকে, সব কিছুর মালিকের দিকে আমার দেহকে নিবিষ্ট করে দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিক নই, আমি তোমার মুমিন বান্দা, তোমার দরবারে নামাজ দাঁড়িয়ে গেলাম। বললেন আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন মহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন মহান। এই নামাজ আপনি যখন দাঁড়াবেন, আপনার দুই দিকে ফেরেশতারা দাঁড়িয়ে গেল, শয়তানও দাঁড়িয়ে গেল। শয়তান আপনার মনের ভিতরে এটা সেটা দিচ্ছে না, যেটা নামাজের বাইরেও আসে না সেটা নামাজের ভিতরেও এসে যায়। এই জন্য ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফার ঘটনাটা বলার লোক আমি সময় শেষ হলো, এটা আপনাদেরকে বলে দিই। ইমাম আজম আবু হানিফার সময়ে একজন ব্যক্তি তার ওয়াইফকে বললো, তোমার অলংকারগুলো আমাকে দাও, আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, এগুলো বিক্রি করে আমি ব্যবসার পুঁজিতে খারাপ। এরকম হয় না? তো এখন স্ত্রী ওই সময় তার ব্যাংক ছিল না, ওই সময় মাটির তলে এগুলা মা বোনরা লুকিয়ে রাখতো। এখন কোথায় লুকিয়ে রেখেছে আসলেই সে খুঁজে পাচ্ছে না, আসলে খুঁজে পাচ্ছে না। 71 সালে আমাদের দেশের মানুষের অনেক চাউল ডাউল মাটির তলে লুকিয়ে রেখেছিল, এগুলো এখনো পাচ্ছে, ভুলে গিয়েছিল, এখনো পাচ্ছে। তো সে বললো আমি তোকে খুঁজে পাচ্ছি না, স্বামী এটা বিশ্বাস করতে পারছে না। তুমি আমার সাথে প্রতারণা করছো, না দেওয়ার জন্য এরকম আমার বয়, তুমি না দেওয়ার জন্য মিথ্যা বলছো। স্বামী বলছে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে যদি অলঙ্কার গুলো তুমি না দাও, তোমার মধ্যে 3 তালাক। দেখছেন কাণ্ড? তুমি দিতে না পারলে 3 তালাক ওয়াকা হয়ে যাবে, পরে হয়ে যাবে, 2 লাখ টাকা অ্যাডভান্স, এটা হয়ে যাবে, পরে যাবে। এখন স্ত্রী পাগল হয়ে ঘুরছে ঘুরছে ঘুরছে, পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না, আর সময় নেই। এই হুজুরের কাছে, এই হুজুরের কাছে, ওই মুফতির কাছে, ওই ফকির কাছে, সবার কাছে গেল যে আমার এই অবস্থা, আমি করি কি, আমি এটা পাচ্ছি না, আর 2-3 দিন আছে আমি তো মোতালাকা হয়ে যাবো, আমার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। সবাই বললো হয়ে যাবে, আর কি করবা, তোমার স্বামী তো এভাবে বলেই ফেলেছে, আর না পেলে তোমার তুমি ডিভোর্স পেয়ে যাও। কোনো উপায় পাচ্ছে না। সমস্ত যুগের সমস্ত বড় বড় মুফতি মহাদেশ সবাইকে বলতে লাগলো, মেয়েটা বেসাহারা হয়ে গেল, নাউমিদ হয়ে গেল, আশাহীন হয়ে গেল। এই অবস্থায় কে একজনে বললো তুমি ইমামে আজমের কাছে যাও। উনি এসেছেন মানুষের জন্য, মানুষের সমস্যা কোরআন সুন্নাহর পেছনে সমাধান করার জন্য এসেছেন। ইমাম আজম আবু হানিফাকে গিয়ে মেয়ে বাপ জিজ্ঞেস করলেন যে হুজুর আমার এই অবস্থা। ইমাম আজম বললেন ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, চিন্তা করো না। তো হুজুর আমি কি করবো? তুমি এখান থেকে ঘরে গিয়ে নামাজ পড়ে, এখান থেকে ঘরে গিয়ে নামাজ পড়তে পারবো, নফল নামাজ। হুজুর এটা বললে কি হবে? চিন্তা করবো, জিনিস তো পাচ্ছি না, বাবা খারাপ, বাবা আমাকে নামাজ দাঁড় করে দিচ্ছে। ইমাম আজম তুমি নামাজে দাঁড়াবা, নামাজ দাঁড়িয়ে যাও। ঘরে এসে কি করবে? ইমাম আজম বলেছে নামাজে দাঁড়িয়েছে, এখনো প্রথম রুকু দেয় নেই, দাঁড়ানো মাত্রই কোথায় অন্তরটা লেগেছে মনে পড়ে গেছে। কোথাও মনে পড়ে গেছে, কোনো মতে নামাজটা শেষ করে তাড়াতাড়ি গিয়ে অলঙ্কার গুলো সেখানে পেয়ে গেছে, ওগুলো দিয়ে প্রথমেই ইমাম আজম দরবারে চলে গেছে যে হুজুর এটা কি ব্যাপার, এত কিছু পরিমাণ পারলাম না, ঘর করে ফেলেছি, পাচ্ছি না, আমি আমার জীবন রক্ষা করতে হবে, আমার সংসার রক্ষা করতে হবে। এখন আপনি আমাকে নামাজ দাঁড়িয়ে দিলেন, আর আমার মনে পড়ে গেলো এটা কারণে হলো। ইমাম আজম বললেন যে শোনো, এটা কেন হচ্ছে, শোনো, তুমি নামাজে দাঁড়াবা আর পর্দা পাবা না, যতক্ষণ পাবা না তুমি তো নামাজ বৃদ্ধি করতে থাকবা, তোমার নামাজ 2 টাকা 4 টাকা 10 টাকা বাড়তেই থাকবে। এটা ইবলিসের সহ্য হচ্ছে, ইবলিস চাচ্ছে এর চেয়ে ভালো হবে
আগে সমস্ত সমস্যার সমাধান এই নামাজের ভিতরে আছে। সামনে ইনশাআল্লাহ আরো কয়েকটা লেকচার আমাদের সামনে রাখবো খুতবার আগে। আজকে এখানে রাখলাম। আল্লাহ আমাদের সবাইকে নামাজ জাতিকে নামাজের উপর আল্লাহ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।